ওয়েলকাম ব্যাক টুডে ম্যাচ প্রেডিকশন অ্যান্ড হাইলাইট। তো কেমন আছো তোমরা? আজকে আমি আলোচনা করব IPL 2025 ম্যাচ নাম্বার 6, যেটা খেলা হবে রাজস্থান রয়্যালস ভার্সেস কলকাতা নাইট রাইডার্স। খেলাটা হবে, যদি আমি ডেট বলি, আজ 26 মার্চ 2025 ইন্ডিয়ান টাইম সন্ধ্যে 7:30 PM খেলা। ইন্ডিয়ান টাইম, লোকাল টাইম সেম। খেলাটা হবে গুয়াহাটি, যেটা আসামে বার্সাপাড়া ক্রিকেট স্টেডিয়াম গুয়াহাটিতে খেলা। তবে একটা কথা বলি, 6 এপ্রিল যেটা কলকাতা নাইট রাইডার্স লখনৌর ম্যাচ আছে, যেটা গুয়াহাটিতে ট্রান্সফার করা হয়েছে ইডেন থেকে, কারণ রামনবমীর জন্য। আর তখন কলকাতার এটা হোম ম্যাচ, কিন্তু আপাতত আজকের জন্য এটা রাজস্থানের হোম ম্যাচ, কারণ রাজস্থান যেহেতু কোভিড প্যান্ডামিকের সময় রাজস্থান এখানে ম্যাক্সিমাম হোম ম্যাচ এখানে খেলেছে। তো যাই হোক, রাজস্থান রয়্যালস ভার্সেস কলকাতা নাইট রাইডার্স 7:30 গেম। তো প্রথমে আলোচনা করব গুয়াহাটি ওয়েদার কন্ডিশনে। ওয়েদার গুড আছে, ক্লিয়ার স্কাই, নো রেন, আর এই সময় 25°C আছে। পিচ যদি আমি ক্যালকুলেশন করি, পিচ ক্যালকুলেশন আমি শেষে বলবো, তার আগে টিম ক্যালকুলেশন যদি আমি এখানে দেখি, রাজস্থান রয়্যালসের হয়ে যদি আমি টপ প্লেইং 11 দেখি, ইয়াসভি জয়সওয়াল, সঞ্জু স্যামসন, রিয়ান পারাগ ক্যাপ্টেন, নীতিশ রানা, ধ্রুব জুরেল উইকেট কিপার, সিমরন হাইটমার, শুভমান দুবে, জোফরা আচার, মাহিস থিকসানা, তুষার দেশপান্ডে, ফাজাল হক ফারুকি। কলকাতা নাইট রাইডার্সে যদি আমি প্লেইং 11 দেখি, সুনীল নারায়ণ, কুইন্টন ডিকক উইকেট কিপার, আজাঙ্কি রাহানে ক্যাপ্টেন, ভেঙ্কটেশ আয়ার, আঙ্গ্রিশ রাজুবংশী, রিঙ্কু সিং, অ্যান্ড্রু রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, স্পেন্সার জনসন, বরুণ চক্রবর্তী। তো দুটো টিমের আমি প্লেইং 11 বা প্রবাবল 11 বলে দিলাম। লাস্ট ম্যাচ যদি আমি এখানে দেখি, কলকাতা নাইট রাইডার্স হয়ে লাস্ট ম্যাচ সব থেকে হাই স্কোর করে আজাঙ্কি রাহানে 56 রান। আর যদি বোলিং পারফর্ম দেখি, সব থেকে ইকোনমিক বল করে সুনীল নারায়ণ 27 রান দিয়ে 1 উইকেট নেয়। রাজস্থান রয়্যালস হয়ে লাস্ট ম্যাচ সব থেকে হাই স্কোর করে ধ্রুব জুড়ে 70 রান। আর যদি বোলিং পারফর্ম দেখি, সব থেকে উইকেট টেকার বল করে তুষার দেশপান্ডে 44 রান দিয়ে 3 উইকেট নেয়। দুটো টিম লাস্ট ম্যাচ লস্ট হয়ে আছে। কলকাতা নাইট রাইডার্স খুব বাজেভাবে ম্যাচ হেরে আছে, আর রাজস্থান রয়্যালস হাই স্কোরিং রান চেস করতে গিয়ে যথেষ্ট ভালো খেলেছে, কিন্তু ম্যাচ হায়দ্রাবাদের কাছে হেরে আছে। তো এখানে যদি টপ ফ্যান্টাসি পিক দেখি, কারা কারা এই ম্যাচে পারফর্ম করতে পারে, রাজস্থান রয়্যালস যদি টপ ফ্যান্টাসি পিক দেখি, ইয়াসভি জয়সওয়াল, জোফরা আচার, মাহেশ থিকসানা আর নীতিশ রানাকে টপ ফ্যান্টাসি পিকের মধ্যে দেবো। কলকাতা নাইট রাইডার্সে যদি টপ ফ্যান্টাসি পিক দেখি, সুনীল নারায়ণ, কুইন্টন ডিকক, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তীকে টপ ফ্যান্টাসি পিকের মধ্যে দেবো। তো দুটো টিম যদি এখানে পার্সেন্টেজ ক্যালকুলেশন করা হয় 50-50 বলবো। হেড টু হেড যদি টোটাল IPL দেখা যায় 50-50 হয়ে আছে। টোটাল 28 টাইম হেড টু হেড হয়েছে, তার মধ্যে 14 টাইম রাজস্থান রয়্যালস, 14 টাইম KKR। দুটো টিমের মধ্যে একবারও নো রেজাল্ট হয়নি। তো যাই হোক, দুটো টিম এখানে 50-50 বলা যেতে পারে। দুটো টিমই যথেষ্ট ভালো টিম, কিন্তু দুটো টিম লাস্ট ম্যাচ লস্ট হয়ে আছে, এখনও পর্যন্ত কেউ খাতা খুলতে পারেনি। তো এখানে আমার প্রেডিকশন, আজকে ম্যাচ উইনার কলকাতা নাইট রাইডার্স ইন দিস গেম। কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচ জিতবে। পিচের যদি এখানে ক্যালকুলেশন করি, তো এখানে একটাই কথা বলবো, বার্সাপাড়া ক্রিকেট স্টেডিয়াম পিচ হচ্ছে ব্যাটিং ফেভার পিচ। স্পিনার একটু কাজ করবে, গুড লাইন লেন্থে বল করলে বল কাজ করবে, কিন্তু 200+ করা কোনো ব্যাপার না। টসে জিতে ফিল্ডিং নেওয়া সব থেকে বেস্ট অপশান, কারণ ডিউ একটা ফ্যাক্টর হয়ে যাবে। তো টসে জিতে এখানে একটাই কথা বলবো, ফিল্ডিং নেওয়া দরকার। তো নর্মালি আমার প্রেডিকশান ম্যাচ উইনার কলকাতা নাইট রাইডার্স। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। বাই।